সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু আওয়ার গ্লোবাল ফ্রিল্যান্সার একাডেমি। আজ আমরা দেখব কিভাবে এআই জেনারেটেড কন্টেন্টের জন্য এসইও করা যায়। আপনারা এআই দিয়ে অনেকে কন্টেন্ট করা শিখছেন, কিন্তু এসইও কিভাবে করবেন, কিভাবে গুগলে র্যাঙ্কিং করবেন, এই জিনিসটা তো শেখার দরকার। এআই জেনারেটেড কন্টেন্ট মানে যেন রোবট আপনার হোমওয়ার্ক লিখে দিল আর আপনি এ গ্রেড পেলেন। ভাই, এটা কিন্তু সঠিক না। এটাকে হিউম্যান টাচ দিতে হবে। প্রতিটা পয়েন্ট এসইওর যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে ঠিক করতে হবে। কিন্তু আমরা এআই দিয়ে এগুলো ঠিক করতে পারবো। কিভাবে করব চলেন স্টেপ বাই স্টেপ আমরা এগুলো দেখতে থাকি। হ্যাঁ, তার আগে স্টেপ 1 হচ্ছে আমাদের গুগলের দৃষ্টিভঙ্গিটা বোঝা উচিত। গুগল কি চায়? গুগল কি লো কোয়ালিটি কন্টেন্ট পছন্দ করে, না লো কোয়ালিটি কন্টেন্ট ঘৃণা করে? আসলে সেটা মানুষ লেখুক, এলিয়েন লেখুক বা টোস্টার লেখুক, লো কোয়ালিটি কন্টেন্টকে গুগল ঘৃণা করে। এটা কিন্তু গুজব না, দিস ইজ রাইট। হেল্পফুল কন্টেন্ট হলে ভালো হয়, স্প্যামি কন্টেন্ট হলে ব্যাড হয়। আর এরকম কন্টেন্ট দেখলে ওই যে নো রিটার্নের মতো অবস্থা, বা ইউ টার্নের মতো অবস্থা হয়। কাজে ক্ষেত্রে আপনারা চ্যাট জিপিটি দিয়ে বা যে কোনো এআই দিয়ে কন্টেন্ট লিখে পেস্ট করে দিবেন না। ফ্যাক্ট চেক করবেন, এডিট করবেন, আর সত্যি সত্যি পাঠকের সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন। আসলে পাঠক কি চায়, এটাই হচ্ছে আপনার মেইন কাজ। সঠিক কিওয়ার্ড বাছাই করা, এটি কি? আগে তো আপনাকে একটা নিশ ডিসাইড করতে হবে। নিশ ডিসাইড করার পরে আপনি যখন এই যে এই কথাটা লিখবেন, কি আগে একটা ফোকাস কিওয়ার্ড, 5টা ফোকাস কিওয়ার্ডের আইডিয়াটা আপনি নেবেন। এই যে দেখেন এখানে আমি লিখেছি যে রাইট 5 কম্পিটিশন অ্যান্ড লো কম্পিটিশন অ্যান্ড লং টেল ফোকাস ফ্রেজ অন ইন্টারন্যাশনাল এসইও। মানে আমি তো নিশটা সিলেক্ট করলাম যে ইন্টারন্যাশনাল এসইও। এখন এর কতগুলো লো কম্পিটিশন এবং লং টেল কিছু ফোকাস কিওয়ার্ড আমরা নিব। যখন আমি লিখেছিলাম তখন আমাকে কোপাইলট, ওই চ্যাট জিপিটির কথা বলছি তো, কোপাইলটে আসছি। আপনি চ্যাট জিপিটি যেতে পারেন, আমার কোপাইলট ভালো লাগছে, আমি এখানে আসছি, আপনি এখানেও যেতে পারেন। এই যে লং টেল কি ফ্রেজ বা ইন্টারনাল এসইও কয়টা দিছে? 5টা দিছে। এখন এসইওর জন্য ফোকাস কিওয়ার্ডে 5টার বেশি হলে অ্যাকসেপ্ট, 4টার বেশি হলে অ্যাকসেপ্ট করে না। এই জন্য আমি কমাই দিতে বলছি। কমাই দিলে ওরা মানে ওয়ার্ডগুলো কমাই দিতে বলছি। পরে হলে ওরা এই যে কম্প্যাক্ট লং টেল কি ফ্রেজ দিছে 5টা। এখন ধরেন এই যে এখানে যে 5টা ফ্রেজ দেখছেন, ওইটাই আমি এখানে এসে পেস্ট করেছি। হ্যাঁ, এখন এখান থেকে ধরেন আমরা সিলেক্ট করলাম কোনটা, ইন্টারন্যাশনাল এসইও ফর ই কমার্স সাইট। এখন এই যে আমি সিলেক্ট যে করলাম, সিলেক্ট করার আগে তো কিছু কাজ আছে। মানে এইটার সার্চ ভলিউম কত, এর কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এর ট্রেন্ডিং কেমন, এগুলো তো চেক করতে হবে। তো এগুলো চেক করার জন্য আমরা কি করব? আমরা এই যে এস এম রাশে যাব। এস এম রাশের এটাও ফ্রি টুলস আছে, আপনি এখান থেকে কি করতে পারবেন। এই যে দেখেন, চেক কিওয়ার্ড ডিফিকাল্টি, কম্পিটিশন, ট্রেন্ডস অ্যান্ড মোর উইথ কিওয়ার্ড ওভারভিউ। আপনি এখানে 100টা কিওয়ার্ড দিতে পারবেন। হ্যাঁ, এখানে 100টা কিওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, কোন কান্ট্রির জন্য করতে চাচ্ছেন, সার্চ করবেন। ওরা নিচে আপনাকে একটা রিপোর্ট দিবে যে ওই কিওয়ার্ডটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত, কম্পিটিশন কত, ট্রেন্ডিং অবস্থা কি, ডিটেলস ওরা দিবে। এবার আপনি যদি সার্চ ভলিউমটা বের করতে চান, এটাও এস এম রাশের। এখানে আসবেন, এখানে এসে আপনি এখানে কিওয়ার্ডগুলো লিখবেন। কিওয়ার্ডগুলো লিখে কান্ট্রি সিলেক্ট করবেন, কোন কান্ট্রির জন্য করতে চান। চেক, যখন এখানে ক্লিক করলে চেকে, তখন আপনার এর সার্চ ভলিউমটা কত এটাও পেয়ে যাবেন। এখন এই সার্চ ভলিউম, ট্রেন্ডিং এবং ডিফিকাল্টি, এগুলো সব যাচাই বাছাই করে আমরা ভাবলাম যে ধরেন আমি তো দেখেছি, কিন্তু আপনাদের মানে বোঝানোর জন্য বলছি যে এটা আপনাদের হলো যে ইন্টারন্যাশনাল এসইও ফর ই কমার্স সাইট। এই কিওয়ার্ডটা এই 5টার মধ্যে আপনার কাছে সবচেয়ে ভালো হয়েছে, সব কিছু সার্চ ভলিউম, ডিফিকাল্টি এগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে এইটাকে আমরা কী করবো? এইটিকে নিয়ে আমরা একটা ব্লগ তৈরি করব বা কন্টেন্ট তৈরি করব আমাদের ওয়েবসাইটের জন্য। সেটা কি? ইন্টারন্যাশনাল এসইওর উপর ডিপেন্ড করে। এখন আমরা যদি লিখি রাইট, এই যে এটা আমি লিখেছি, আমি আপনাদের সময় বাঁচানোর জন্য, মানে আমার প্লাস আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ওখানে করে রেখেছি। এখন এটা যদি আমি ওখানে লিখি, এরপরে দেখেন ওরা দিয়েছে এই যে
আমি লিখেছিলাম কি, আমি যেটা পেস্ট করলাম, কপি করলাম, এটি এখানে রাইট এ ডিটেলড অ্যান্ড ইনফরমেটিভ এসিও অপটিমাইজড আর্টিকেল অন ইন্টারন্যাশনাল এসিও ফর ই কমার্স সাইট। আমি নোট করতে বলছি ওকে, কোপাইলটকে, কিপ 35% সেন্টেন্সেস উইথ ট্রানজিশনাল ওয়ার্ডস অ্যান্ড নো সেন্টেন্স উইথ মোর দ্যান 20 ওয়ার্ডস। এটা কেন করেছি, এটা এই যে এইটা দেখেন আপনি, এটা দেখলে বুঝতে পারবেন। মানে আমাদের এই কন্টেন্টটা পাওয়ার পরে আমাদের কিছু কাজ করতে হয়, সেটা আমি আগের থেকে করে রেখেছি। সেই কাজটা কি, এই ৬ নম্বর ধাপটা, যেটা ধরেন ওখানে আপনার এক্সপার্টাইজ দেখাতে হয়, এক্সপিরিয়েন্স দেখাতে হয়, অথরিটি কিনা, আপনার এটা ট্রাস্ট ওর্দি কিনা, এগুলোর জন্য যেরকম আপনার নাম, আপনার নিজের ক্রেডেনশিয়াল বা অভিজ্ঞতার লিঙ্কগুলো, সত্যিকারের সোর্সগুলো, এগুলো উল্লেখ করতে হয়। এর সাথে সাথে ওখানে এসিওর জন্য, অন পেজ এসিওর জন্য কতগুলো কাজ করতে হয়। এখন অন পেজ এসিওর জন্য মূলত ধরেন স্টেপ 4-এ আপনি মূল কিওয়ার্ডের টাইটেল H1 দিবেন, H2, H3 দিবেন। আমি ওখানে এমনভাবে লিখে রাখছি যাতে এগুলো সেইভাবে, যে এসিও অপটিমাইজ লিখছি, তার মানে এইগুলো ওরা ওই আমার কথা অনুযায়ী দিবে। এবং কথা অনুযায়ী যদি দিবে, দেওয়ার পরে আমরা এসইও চেক লিস্টে যেয়ে দেখবো যে এখানে কি কি আমাদের বাকি আছে। এখন ধরেন এই যে 35% কেন দিয়েছি, ট্রানজিশনাল ওয়ার্ড চেয়েছি, কারণ হলো এটা এসইওর গুগল রিকমেন্ডেড। আপনার কন্টেন্টের মধ্যে 35% ট্রানজিশনাল ওয়ার্ডওয়ালা সেন্টেন্স থাকতে হবে, এবং গুগল ছোট সেন্টেন্স পছন্দ করে। আপনি বড় বড় সেন্টেন্স লিখবেন, কমপ্লেক্স হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে, এ ধরনের করে আপনি সিম্পল সেন্টেন্স লিখবেন। এই জন্য আমার ওই কথার জন্য ওরা ছোট ছোট করেই সুন্দর করে ওরা এটা দিছে, লিখে দিবে। হ্যাঁ, এখন আমরা এটাকে ধরে লিখে দিছে, তো এরপরে আমি কাজটা আপনাদের দেখানোর জন্য সামনে যাই। ধরেন এই যে আমি এটা কপি করে নেই, বেশি পুরো কপি হয়ে যাবে, দরকার নেই, এখান থেকে নেই। কপি করে নেওয়ার পরে আমি দেখেন ইসিওর জন্য সামনে যে আমাদের ব্লগটা লেখা হয়েছে, মানে আমরা যে কন্টেন্টটা লিখবো, কন্টেন্টটা লেখা হয়ে গেছে, দিয়ে দিচ্ছে আমাকে। এখন আমি আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যেয়ে মনে করেন যে ড্যাশবোর্ডে গেলাম। আমরা এখন এসইওটা দেখাবো, মানে এসইও তো আমাদের করতে হবে, কন্টেন্ট লিখতে হবে এআই দিয়ে, এবং এসইও করতে হবে। তো আমরা কন্টেন্টটা লিখে ফেলেছি। এখন এআই দিয়ে যখন আমি এসইওটা করব, এই যে এসইও করার জন্য আমি পেজে যাচ্ছি, অল পেজে গেলাম, এখানে অ্যাড পেজ করব। আচ্ছা, এখানে আমি ইয়েটা দিয়ে দিলাম, ওই পেস্টটা এখানে করে দিই। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পরে টাইটেলটা এখান থেকে নিব। ধরেন টাইটেলটা আগে দিতে হয়, তো আমার আবার কপি করতে ওখানে যেতে হবে, তো এই জন্য আমি পেস্ট টাইটেলটা এখান থেকে কপি করে দিলাম। আচ্ছা, এবার দেখেন আমাদের কন্টেন্টটাকে লিখে ফেলেছে। এসইওর কি কি, ওই যে ওটা লেখাতে দেখেন রিডিয়েবিলিটি অ্যানালিসিস গুড আসছে, আর ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজও গুড আসছে। ওই যে আমরা যে ডাইরেকশনটা দিয়েছিলাম 35% প্লাস 20, এবং এসি তিনটে জিনিস লেখার জন্য, যে এসিও অপটিমাইজড বলেছি, 35% ট্রানজিশনাল ওয়ার্ড দিতে বলেছি, আর মোর দ্যান 20 ওয়ার্ড কোনো সেন্টেন্স দিতে বলি নাই, তার নিচে দিতে বলেছি। এটার জন্য দেখেন এই দুটো জিনিস গুড হয়ে গেছে অটোমেটিক। এখন এসিওর যে বাকিটা আছে, ওটা আমরা ওখানে দেখবো যে কি কি আমাদের নাই। দেখেন এর মধ্যে আমরা এই যে ফোকাস কিওয়ার্ড আমাদের লাগবে, ফোকাস কিওয়ার্ড, তারপরে এসিও টাইটেল। এখানে দেখেন এই যে এসিও টাইটেলটা আমাদের নাই, আমরা ওখান থেকে নিয়ে আসবো। এসিও টাইটেলটা কি করব, ওখানে দেখেন আমি ওদেরকে বলেছিলাম লিখে দিতে, ওকে বলেছিলাম যে তুমি আমার এসিও টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দাও। এই যে কপি করলাম এসিও টাইটেলটা, ওখানে আমরা বক্সের মধ্যে সেট করে দিই। এই যে করলাম। এবার মেটা ডেসক্রিপশন এটা নিয়ে আসি। মেটা ডেসক্রিপশনটা এই যে এটা কিন্তু 155 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, কিন্তু যেহেতু আমি ওইখানে ওইরকম ডাইরেকশন দিছিলাম না, না দেওয়ার কারণে ওরা হয়তো আমাকে বেশি ক্যারেক্টারের মেটা ডেসক্রিপশন দিয়েছে। হ্যাঁ, দেখবেন রাইট, এই জন্য ওই যে লাল হলো না, লাল হয়ে গেছে, সবুজ হয় নাই।
আমি একটু নিজেদের ইসের জন্য এখানে আমি কেটে দিই। ওই যে দেখছেন সবুজ হয়ে গেছে। এখন এই যে সবুজ হয়ে গেল, সবুজ হয়ে যাওয়ার পরে ধরেন আমি ফোকাস কিওয়ার্ডটা দিয়ে আসি। ফোকাস কিওয়ার্ডটা কি করব, এইটা দিয়ে দিব ফোকাস কিওয়ার্ড। এটা আমরা পেয়েছিলাম ফোকাস কিওয়ার্ড চ্যাটজিপিটি থেকে। হ্যাঁ, এটাকে আমরা ফোকাস কিওয়ার্ড করব এবং ফোকাস কিওয়ার্ড রাখার জায়গা এই যে এখানে আমরা এটা সেট করব। ওই যে দিলাম ফোকাস কিওয়ার্ড। ঠিক আছে, আমরা ফোকাস কিওয়ার্ড দিয়েছি, তারপরে এসইও টাইটেল দিয়েছি, মেটা ডেসক্রিপশন দিয়েছি, আরও কিছু কাজ আছে এখানে, ধরেন 10-12টা কাজ আছে আরও। তো অত তো দেখানো যাবে না। এই যে দেখেন প্রবলেম 8টা, ওইটুকু আমরা করাতে যে বলছে 8টা প্রবলেম রয়ে গেছে, 8টা প্রবলেম রয়ে গেছে, আর 8টা প্রবলেম গুড দেখাচ্ছে, 2টা ইম্প্রুভমেন্ট হয়েছে। তাহলে 8 আর 8 16টা এখানে মোট প্রবলেম। এখন যখন 16টা প্রবলেম, এইটা দেখেন কি কি নাই, আমি একটু এখানে আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি। আপনারা যদি এটা বুঝেন, এখানে এসে যে স্ক্রল করে যখন নিচে আসছেন, এসইও অ্যানালাইসিসটা আমরা করলাম। হ্যাঁ, এখানে প্রবলেম একটা কি আছে, কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন। মানে কি ফ্রেজটা তো আপনার হতে হবে হলো 2%। মানে যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট হয়, প্রতি 100টার মধ্যে 2টা কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড থাকতে হবে। তাহলে 2টা যদি ফোকাস কিওয়ার্ড থাকে, তাহলে 100টার মধ্যে 20টা, আপনি 1 থেকে 2%, সেখানে ধরেন আপনি 15-16টা ফোকাস কিওয়ার্ড দিতে হবে আমাদের কন্টেন্টের মধ্যে। সেটা করতে হবে নাম্বার 1। আউটবাউন্ড লিঙ্ক করতে হবে, ইনবাউন্ড লিঙ্ক করতে হবে, ইমেজ দিতে হবে, আমরা ওখানে ইমেজ দিই নাই, ইন্টারনাল লিঙ্ক করতে হবে। এই জিনিসগুলো আপনারা পারবেন। আউটবাউন্ড লিঙ্ক মনে করেন এই যে কন্টেন্টটা তো আমার এটা, এখানে যেখানে আমার রিলেটেড ওয়ার্ড আসবে, ধরেন এই যে এসইও কথাটা আমি লিখছি, এটাকে আমি এই যে কপি করলাম, এই যে আমি এখন এটাকে লিঙ্ক করব। কিভাবে লিঙ্ক করব? লিঙ্ক করব আমি যদি আবার ওখানে একটু যাই, ধরেন এই যে আমি যদি এখানে আবার আমাদের ওয়েবসাইটে যাই, এখান থেকে যে ধরেন আমি আপনাকে দেখায় আসতেছি, আমি ওখানে এসইওর কথা বলেছি না, এসইও যদি করি, দেখেন আমাদের এই যে এসইও পেজ আছে। তাহলে এসইও পেজের আমাদের লিঙ্ক কী হবে, এই যে এসইও পেজের লিঙ্ক, এটা এখান থেকে কপি করে এটা আমরা ইন্টারনাল লিঙ্ক করতেছি। হ্যাঁ, এই যে কপি করলাম, এখানে ইন্টারনাল লিঙ্ক এই যে করে দিলাম, করে দিয়ে এখানে যখন আমি করবো, এই যে ওটা লিঙ্ক হয়ে গেছে, এই যেটা লিঙ্ক হয়ে গেছে। এরকম করে যেখানে যেখানে পয়েন্ট আসবে, আপনি মোট একটা পেজের মধ্যে 3 থেকে 5 বার লিঙ্ক করবেন, এবং 5টার বেশি করবেন না। 4টা মনে করেন ইন্টারনাল লিঙ্ক করলেন, বা 3টা ইন্টারনাল লিঙ্ক করলেন, আর 2টা আপনি আউটবাউন্ড লিঙ্ক করলেন। আউটবাউন্ড লিঙ্ক বলতে অন্য কোনো ওয়েবসাইটের সঙ্গে আপনি এখানে অ্যাড করালেন। ধরেন আপনি কোথাও একটা পয়েন্ট নিয়ে আসলেন, SEMrush, আপনি ওইখানে ওই শব্দটার পরে SEMrush করে ইন্টারনাল লিঙ্ক করে দিলেন। হ্যাঁ, আবার ওখানে আরও কি কি দেখেছিলাম, ওখানে আরও দেখেছিলাম ধরেন এই যে আউটবাউন্ড লিঙ্কটা বললাম যে ওরকমভাবে আপনি করবেন। SEMrush বা অন্য যে কোনো একটা ওয়েবসাইট যেটা আপনার সঙ্গে রিলেভেন্ট, আপনার এই কন্টেন্টের সঙ্গে, সেটা করবেন। তারপরে কি ফ্রেজ ইন ইমেজ, আপনাকে এখানে একটা ইমেজ ইনসার্ট করতে হবে। ওই ইমেজের মধ্যে আপনি অল্টার টেক করার জন্য আপনি অল্টার টেকটা লিখবেন চ্যাটজিপিটি দিয়ে। যখন লিখবেন, সে ধরেন আমি কথার কথা আপনাকে বলতেছি, আমি একটা জিনিস দেখাই। ধরেন আপনি এখানে একটা ইমেজ সেট করবেন, ইমেজটা কোথায় কিভাবে সেট করবেন আমি একটু দেখাই দিই। ধরেন আপনি যখন ইসে যাবেন, ওই কি বলে, ওই ইসে, ওই যে আপনি মনে করেন এখানে একটা আমি কথার কথা যে ইন্টারনাল এসে, এটা আমি দিয়ে দিলাম, এটা এখানে সিলেক্ট করব। এই যা ধরেন এই ইমেজটা এখানে আসছে, ঠিক আছে, এই ইমেজটা এখানে সেট হবে। আপনি যখন এসে যাবেন, দেখবেন যে ওখানে ইমেজটা সেট হয়ে গেছে। ওই পাবলিশ যখন করবেন, ইমেজটা ওখানে সেট আছে, বুঝছেন? এই যে এই যে ইমেজটা সেট হলো, এখন এর তো অল্টারনেট যে টেক্সট থাকতে হবে, অল্টারনেট টেক্সট থাকতে হবে, সেই টেক্সটটাকে আপনাকে ওখানে লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে। এটা ইমেজের অল্টার টেক্সট,
ইমেজের ডেসক্রিপশন, ইমেজের ক্যাপশন এবং ইমেজের এই জিনিসগুলো, টাইটেল, এই 4 টে জিনিস লিখতে হবে। তাহলে আপনি কিভাবে পাবেন? আপনি ওই চ্যাটজিপিটিতে গেলেন। চ্যাটজিপিটিতে যেয়ে এখানে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি ওই ইমেজটাকে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে বলবেন, রাইট ডাউন দ্য টাইটেল অফ দ্য ইমেজ, অল্টার টেক্সট, মানে আপনার যেগুলো দরকার সেগুলো চাইবেন। চাইলেও আপনাকে লিখে দিবে। লিখে দিলে আপনি ওখানে পেস্ট করবেন। ঠিক আছে? এটা আমি আর দেখালাম না। দেখেন এই যে এসইও এখন গ্রিন হয়ে গেছে। এই যে আমি এখন যদি করে দিই, আমার কিন্তু আরো বাকি আছে কাজ করতে। হ্যাঁ, আমার তো আরো অনেক কাজ বাকি রয়েছে। ধরেন 8টা-10টা কাজ এখানে আমাদের বাকি রয়েছে। তো ওইগুলো করলে দেখেন যে আমাদের এসি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি আরো শেষের তো মানে ভালোর তো কোনো শেষ নাই। অপটিমাইজ কি সবচেয়ে ভালো করবেন। তাই সবচেয়ে ভালো করতে গেলে কি করতে হবে? আপনাকে এসইওর যে আরো এলিমেন্ট গুলো আছে, প্রত্যেকটা এলিমেন্টকে আপনাকে সুচারুরূপে করতে হবে। এটা আপনার করতে আপনার ম্যাক্সিমাম 1 আওয়ার লাগতে পারে। আপনি যদি নিজে এখানে একটু হিউম্যান টাচ দিতে চান, এবং সেটা যখন এই দেখেন এসিও যে গ্রিন হয়ে গেছে। এখন আমরা আরো কি কি বাকি আছে সেটা একটু দেখব। ধরেন এই যে প্রবলেম আছে এখন 5টা। আউটবাউন্ড লিঙ্ক একটা যখন দেবেন, ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বলতে আপনি ওই যে আমরা যে কন্টেন্টটা লিখেছি, কন্টেন্টটা লিখলাম, এই যে প্যাসেজটা, এই প্যাসেজের এখানে কি ফ্রেজটা দিবেন এবং প্রত্যেকটা টাইটেলের মধ্যে কি ফ্রেজ দিবেন। এইটা যখন দিবেন তখন দেখবেন যে আর 1টা-2টা বাকি থাকবে। তখন কি বাকি আছে সেটা করবেন। তো এইভাবে আমার ধারণা যে আপনি এগুলো সব করতে পারছেন এবং খুব সাকসেসফুলি আপনারা এটা বুঝতে পারছেন। এখন এগুলো যখন হয়ে যাবে তখন তো আমাদের ওই একটু ফ্যাক্ট চেক করতে হবে যে চ্যাট জিপিটি কি আমাদের কোনো জায়গা থেকে ইচ্ছা করে করে দিছে, মানে কি বলবো, যে তাড়াহুড়া করে ওরা তো আনে অন্য কোনো ওয়েবসাইট থেকে কন্টেন্টগুলো নিয়ে আসে, হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে বা মিলি সেকেন্ডের মধ্যে। তাই উইকিপিডিয়া থেকে দিছে না ওদের অটো জেনারেটেড কোনো জায়গা থেকে দিছে, কিভাবে দিছে বা নতুন কিছু করে দিছে সেটা বুঝতে হলে আমরা originality.ai-তে যাব। এটা একটা এআই যেটা আপনার এটা অরিজিনালিটি চেক করে দিবে যে এটা কি আপনি ঠিকমতো নিজে লিখছেন না কাউকে দিয়ে লেখাইছেন বা প্লাগরিজম হয়েছে, মানে এর ফ্যাক্ট চেকটা করে দিবে। তাহলে এই যে আমরা এখানে ফ্যাক্ট চেক করতে হলে এই যে এখানে পেস্ট টেক্সট করতে পারি, মানে টেক্সটটা এখানে পেস্ট করতে পারি। যদি পেস্ট না করে আবার আপলোড করতে পারি ফাইল, আবার ওই যে ওয়েবসাইটের আমার যে ইউআরএলটা হয়েছে ওই ইউআরএলটা যদি এখানে বসাই দিয়ে এখানে চেক ফর ফ্যাক্টস দেই তাহলে হবে। যেরকম আমি আপনাকে একটু দেখাই একটু বোঝার জন্য। কন্টেন্টটা লিখেছিলাম আমি, কিছু একটা অংশ, পুরোটা তো দিতে পারবো না, সময় লাগবে। এখানে ধরেন এই যে আমি এটা চেক করলাম, এটা চেক করব, ফ্যাক্ট চেক করতেছি। ফ্যাক্ট চেক করতে এই যে এখানে এই যে আমি ধরেন আগে যা ছিল ডিলিট করে দিলাম, আমার এখানে ধরেন এই যে আমি এটা করলাম, করার পরে একটু ওরা চেক করুক। আর এর মধ্যে আপনাদেরকে ওরা চেক করতে কথা আমি বলে রাখি, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনি কি কি ভিডিও দেখতে চান। এই যে দেখুন দিয়ে দিয়েছে 100% কনফিডেন্স, পোটেনশিয়ালি ট্রু। এই যে কি হলো আমার এটা ফ্যাক্ট, 100% কনফিডেন্সলি ওরা বলছে পোটেনশিয়ালি ট্রু, মানে এর মধ্যে কোনো প্লাগরিজম নাই বা কারোটা আমরা কপি করি নি। হ্যাঁ, তা আপনি এভাবে যদি ওইভাবে আমি যেভাবে কমেন্ট করেছি যে 35%, তারপর অন্য যে ইনফরমেশনগুলো দিয়েছি, আপনি যদি এভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনি এটা সাকসেস হবেন। এবং এসইও মানে কিন্তু র্যাঙ্কিং নয়, এসইও হচ্ছে র্যাঙ্কিংয়ের একটা ধাপ। র্যাঙ্কিংটা টোটাল গুগল অ্যালগরিদম করে, এটা গুগল অ্যালগরিদমের কাজ। এসইও করলেই যে এটা হয়ে যাবে আপনার, এইটা ধারণা করবেন না। যাই হোক, আপনারা যদি নতুন নতুন ভিডিও পেতে চান সেভাবে আপনারা কমেন্ট করেন, যে ধরনের ভিডিও আপনারা পেতে চান বা কোনটা দিয়ে করতে চান সেটা আপনাকে সেভাবে আমরা সহযোগিতা করব এবং সেইভাবে আমি ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আপনারা আশা করি আমার চ্যানেলটাকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আপনাদের সাবস্ক্রিপশনটা আমার জন্য প্রেরণা হয়ে উঠবে এবং আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও তৈরি করব। সাবস্ক্রিপশন করতে আপনাদের তো শুধু একটা ইচ্ছা শক্তি থাকলেই হয়, আপনাদের পয়সাও খরচ হচ্ছে না
কিন্তু আমি আপনাদের জন্য কাজ করছি। ধন্যবাদ।